আজকের ভিডিওতে আমি খুবই মজার একটা জিনিস তুলে ধরবো। এই ছোট্ট মানুষ একটা ছোট্ট কাজের মাধ্যমে সে কিভাবে 500 টাকা ইনকাম করবে সেটা আমি দেখিয়ে দিব। না, আমি ওকে 1 টাকাও দিব না, এটা বাইরের কাজ, সেটা আমি দেখাবো। এটা দেখেন, এটা একটা পার্সেল আসছে, সেটা হচ্ছে রহমত নাম, মানে রহমত পাঠিয়েছে চাপাই থেকে। তো আমার অ্যাড্রেস হচ্ছে নওদাপাড়া, রাজশাহী, এখানে পাঠিয়েছে সে একটা রিমোট ঠিক করার জন্য। তো এইরকম একটা রিমোট, তার রিমোটের সমস্যা কি সে আমাকে বলেছিল, সমস্যা হচ্ছে তার রিমোটটা অন হয় না। তো দেখেন, আমি যখন এই রিমোটটা অন করব, এটা আমার রিমোট, অর্থাৎ একে আমি দিয়েছিলাম, তো এই রিমোটটা অন হলো, কিন্তু অফ করলাম। এখন যদি আমি এই স্টিকটা নিচের দিকে রাখি, যে কোনো একটা স্টিক নিচের দিকে রাখার পর এখন যদি অন করতে চাই, দেখেন রিমোট অন হবে না, শুধু ওয়ার্নিং দেখাবে, অর্থাৎ এটা আমাকে অন করতে হবে। তো ওনার যে কাজটা হয়েছে, এরকম নিচের দিকে রাখার পর সুইচটা ভেঙে গেছে। তো এই জিনিসটা সে এখন সারার চেষ্টা করবে, আমি জানি না সে পারবে কিনা, আমি হয়তোবা এটা বলতে পারবো সে পারতে পারে। তো এটা এখন করবে, আর এই কাজটা করে সে যে টাকাটা পাবে, অর্থাৎ 500 টাকার ডিল হয়েছে, অর্থাৎ এই কাজটা যদি কমপ্লিট করে দেওয়া হয় তাহলে এই কাস্টমার 500 টাকা দিবে। তো ছোট্ট কাজ, এটা আসলে ইঞ্জিনিয়ারিং লাইফ। তো এই কাজটা করার পরে এই টাকা দিয়ে সে একটা গেমিং মাউস কিনবে, অর্থাৎ যেগুলো 8 GB লাইট থাকে, এক ধরনের মানে মাউস যেগুলো সাইডে বোতাম থাকে। তো যাই হোক, এখন দেখো রিমোটটার সমস্যা কি, এখন খুলো। সে কাজটা কমপ্লিট করে ফেলেছে প্রায়। তো সে কাজটা করুক, ভালোই লাগছে এর কাজগুলা দেখে। তো কথা হচ্ছে, আপনারা যারা সায়েন্স পড়তে চান বা পড়ছেন, বা জেনারেলে সায়েন্স পড়ছেন এমন অনেকজন আছেন, অথবা অনেক এমনজন আছেন যারা টেকনিক্যালে পড়ছেন, অর্থাৎ পলিটেকনিক, বিভিন্ন পলিটেকনিকে। তো ম্যাক্সিমাম যেখানকার স্টুডেন্ট হোক না কেন, তারা হাতের কাজগুলা খুব একটা বেশি জানে না। তাহলে লাভ কি? এগুলা কাজে অনেক ফিল থাকে। সামান্য ধরেন একটা ফ্যান ঠিক করবেন, মানে ফ্যানের কানেকশনও যদি দেন 100 টাকা, 150 টাকা, 200 টাকা। একটা সুইচ বোর্ড পাল্টাবেন, তাও আপনাকে দিয়ে দিবে 200 টাকা, 150 টাকা। তো এইগুলা কাজ কঠিন কিছু না, হ্যাঁ, এগুলা কাজ কঠিন কিছু না। তো দেখা যাক সে রিমোটটা অন করতে পারে কিনা। এখন দেখাক সে রিমোটটা অন হচ্ছে কিনা, আগে নাটটা টাইট দিয়ে নিক।
তো সে অনেকক্ষণ সময় ধরে কাজটা করলো, আসলে ভিডিও করা সেভাবে সম্ভব হলো না। আর সোল্ডারিং খুবই খুঁতখুঁতা জিনিস, অনেক ছোট্ট জায়গাতে সোল্ডারিং করতে হচ্ছিল। সে অনেক সময় নিয়ে এই 2টা আয়রন নিয়ে সে কাজটা করলো। তো আমারও বেশ ভালোই লাগছে যে সে প্রায় কাজটা কমপ্লিট করে ফেলেছে। আর আমি এখন স্যাটিসফাইড, কারণ যে কাস্টমারটা এই মানে ঠিক করতে দিয়েছে 500 টাকা দিয়ে, অর্থাৎ খরচ হচ্ছে আমার মাত্র 50 টাকা, 450 টাকা আর লাভ। অর্থাৎ সে একটা মাউস কিনতে চায়, আমি কিছু টাকা দিব, আর তার এই 450 টাকা টোটাল টাকার একটা ভালো একটা সে মাউস নিতে চায়। গেম খেলে, প্রচুর গেম খেলে। এখন দেখা যাক যে তার কাজটা কেমন হচ্ছে। আর এটা আসলে আপনাদেরকে শেখানোর ভিডিও না, শুধুমাত্র আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য ভিডিওটা করা। যে ছোট মানুষ যদি বসে না থাকে, আপনি কেন বসে থাকবেন? বাপের কাছে মায়ের কাছে সবসময় টাকা চাইতে কি ভাল লাগে? নিজে কাজ করবেন, ভাল লাগবে। এখন দেখা যাক রিমোটটা অন হয় কি। রিমোটটা এখনো অন হয়নি, দেখা যাক কি সমস্যা। অর্থাৎ হয়তো বা ব্যাটারি লুজ। হ্যাঁ, এবার রিমোটটা অন হয়ে গেছে, দেখেন এখন সম্পূর্ণ অন। এখন চ্যানেলগুলো কাজ করে, মানে কোন কোন চ্যানেলে দেওয়া আছে একটু দেখাও তো ডিসপ্লেতে, মানে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। রিসেট মেরে দাও। তো সে এখন সিস্টেম রিসেট মারছে। এখন দেখা যাক এটাতে এটা অর্থাৎ এটা হচ্ছে 4 নাম্বার চ্যানেল, এটা হচ্ছে 2 নাম্বার চ্যানেল, এটা হচ্ছে 1 নাম্বার চ্যানেল, আর হ্যাঁ ওই দুটা এখন তুমি অন্য অন অফ করে দাও। ভিআর এ আর ভিআর বি তে পাস করে দিবে সে লাইনটা এখন। সম্পূর্ণ কাজ শেষ। এখন চ্যানেলটা এখনো কাজ করছে না, এখনো দেখা যাক। এই যে এটাতে কাজ করছে 6, অর্থাৎ 5-এরটা কাজ করছে না, তাই তো 5-এরটা অন্য এই চ্যানেলে পাস করে দাও। এখন দেখা যাক। ভিআর এ অন আছে, ভিআর বি কে অন করেছিলা তখন? ভিআর বি অফ করে দেব। ওটা কি এখন চলছে না কেন? ওটা ভিআর বি অফ করে দিয়েছি বল করে। এখন দেখো চেষ্টা করে। অন হবে। 5 নাম্বার চ্যানেল, এটা কি ভিআর বি? ভিআর বি 6 নাম্বার এসডব্লিউ। আচ্ছা, এখন এখানে দেখেন কাজ করছে, সম্পূর্ণ কাজ করছে। এখন রিমোটটা অন হবে, দেখেন এটা নামিয়ে দিল, এটা উপরে উঠিয়ে দিল, সম্পূর্ণ অন হয়ে গেল। তো জিনিসটা এরকম যে শুধুমাত্র যে আপনি কাজ শিখবেন, কাজ শিখলে যে হবে এমনটা না, মানে প্র্যাকটিক্যালে শিখবেন এমনটা না। প্র্যাকটিক্যালে কাজ করবেন, সেই সাথে টুকিটাকি এই প্রোগ্রাম রিলেটেড কাজগুলো জানা লাগবে, অর্থাৎ সেই সিস্টেমটা কিভাবে অপারেট হচ্ছে, কিভাবে কাজগুলো হচ্ছে, তো সম্পূর্ণ জিনিস। তো এখন সে স্যাটিসফাইড, অর্থাৎ সে রিমোটটা ঠিক করেছে। এখন সে একটা পাবে, মাউস পাবে। এখন বলো তুমি কি ধরনের মাউস চাও? আমি গেমিং ধরনের মাউস চাই। আর গেমিং ধরনের মাউসের বাম পারে থাকে মানে এই বুড়া আঙ্গুল, এই বুড়া আঙ্গুলের পাশে যে 2টা সুইচ থাকে, ওই 2টা সুইচ। অর্থাৎ আমাদের সাধারণ মাউসে আমরা কি একটা লেফট ক্লিক একটা রাইট ক্লিক পাই, আর একটা কারসার কম বেশি করার জন্য। অর্থাৎ সে বুড়ে আঙ্গুলে আরো 2টা বাটন এক্সট্রা চাই, কারণ এই 2টা বাটন দিয়ে কি করবা? এই 2টা মাউসের এই 2টা বাটন দিয়ে একটা হবে মাউস অন অফ, আর আরেকটাতে হবে মুভমেন্টের জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনারা হয়তো ভাবতে পারেন আমার তো আগে একটা রিমোট ঠিক ছিল, সেটাই দেখাচ্ছে কিনা। দেখেন এই যে এটা হচ্ছে সুইচ চেঞ্জ করলাম, এর জন্য সুইচের সিম্বল। আমার এই রিমোটটা দেখেন অন আছে, আমার রিমোটটা ভালো, এই যে অন হলো। এই রিমোটটাও অন, অর্থাৎ 2টা রিমোটই এখন ঠিক। তো যাই হোক, এত ছোট্ট মানুষ, প্রায় সময় লাগলো
35 থেকে 40 মিনিট সময় লাগলো তার রিমোটটা ঠিক করতে। সে 40 মিনিটে 450 টাকা ইনকাম করলো। এখন বলো তোমার কেমন লাগছে আর কি বলতে মন যাচ্ছে মানুষকে, বলো। আমার অনেক সুন্দর লাগছে, আমি এটা ঠিক করতে পারলাম। এখন মানুষকে কিছু বলো, মানুষ কি কি করলে শিখতে পারবে তোমার মতো? মানুষ এসব ভাবলে শিখতে পারবে না, না ভাবলে শিখতে পারবে না। এটা কি করে ঠিক করতে হবে, কি করে ঠিক করা যাবে, কি করে কোন জিনিসটা লাগবে, এটা পুরা নিখুঁত ভাবে দেখতে হবে, দেখে ওই জিনিসটা কিনে এনে লাগাতে হবে, তাহলে মানুষ শিখতে পারবে। তো যাই হোক, আমরা হয়তো বা অত গুছিয়ে কথা শুনলাম না, তবে কথাগুলো খুব ভালো ছিল। তো যাই হোক, চলেন, এনএস নজ সাইনিং অফ। ও তার মানে হচ্ছে ওই বলতে চাচ্ছে আগে মাউসটা নিবে তারপরে সাইনিং আউট। আচ্ছা ঠিক আছে, মাউসটা ওকে দিব, সেই ভিডিওটাও এখানে দেখাবো আপনাদেরকে, তারপরে সাইনিং আউট বলবো, ঠিক আছে? কি বলো তো এটা কি, দেখো পছন্দ হয়েছে কিনা, পছন্দ হয়েছে, খুলো। এই যে নতুন মাউস পেয়ে গেম খেলা শুরু করে দিয়েছে, ওর হাতে যে মাউস, প্রচুর পরিমাণে গেম খেলে। আর প্রচুর পরিমাণে বললে ভুল হবে, কারণ ওকে আমি প্রতিদিন 1 ঘন্টার বেশি দিই না, সর্বোচ্চ 1 ঘন্টা, বা এমনও দিন আছে যে এই দিন আমি দিই না। তো এখন মাউসটা একটু দেখানোর চেষ্টা করি। এই মাউসটা ওকে কিনে দিলাম, আগের ওই যে ব্লুটুথ মাউসটা ছিল, এখন এই মাউসটা কিনে দিলাম। এখন এই মাউসটা দিয়ে কেমন লাগছে আর কি কি মনে হচ্ছে এটা বলো। এই মাছটা দিয়ে খেলতে অনেক সুন্দর লাগছে, ওই মাছটাতে আটকে আটকে যেত, এই মাছটাতে সুন্দর খেলা আছে। আর এই মাউসটাতে কি কি কাস্টমাইজ করা যায়? এই মাছটাতে সাইডে 2টা বাটন আছে, এর জন্য এডাব্লিউএম চালাতে সুবিধা হবে। আর আর উপরে একটা বাটন আছে, ওটা এটা হলো এই এর মাউসের মুভমেন্ট কম বেশি, এজন্য করলাম, এটা তাড়াতাড়ি হয়ে গেল। ও আচ্ছা। তো যাই হোক, এই যে এই কালারটা চেঞ্জ হতে থাকে, এটা ওর আশা ছিল, তো ওর টাকা দিয়ে ওকে মাউস কিনে দিলাম। তো এত ছোট মানুষও কাজ করতে পারে, এটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে এটা আমি জানি না, শুধুমাত্র একটু তুলে ধরলাম যে এই তো কেবল ক্লাস 4-এ পড়ে, এখন কেবল ক্লাস 4-এ পড়ে, তাই এত কিছু জানে। সে আস্তে আস্তে বড় হবে, আরো ভালো কিছু শিখবে। আর আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা পলিটেকনিকে পড়ছেন, তারা কি এমন করলেন, বা ইন্টার পড়ছেন সায়েন্স নিয়ে, তো সায়েন্সের কাজগুলা করেন, প্র্যাকটিক্যালের কাজগুলা করেন, আশা করি ভালো লাগবে।